আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন। আরব দেশের লোকের সাথে কথা বলুন। আনা হাচ্ছেল তার মানে আমি পাইছি। আমরা বলি আমি পাইছি, আরবিতে বলতে হবে আনা হাচ্ছেল তার মানে আমি পাইছি। এখানে আনা এর অর্থ আমি, হাচ্ছেল এর অর্থ পাওয়া বা পাইছি। আনা তাইল এর অর্থ আমি লম্বা। আমরা বলি আমি লম্বা, আরবিতে বলতে হবে আনা তাইল তার মানে আমি লম্বা এর আরবি আনা তাইল। তাইল এর অর্থ লম্বা। আনা তাইলা এর অর্থ আমি লম্বা। আমরা বলি আমি লম্বা, আরবিতে বলতে হবে আনা তাইলা। মহিলাদের ক্ষেত্রে বলতে হবে আনা তাইলা তার মানে আমি লম্বা, মহিলাদের ক্ষেত্রে বলতে হবে। আনা জাকি এর অর্থ আমি স্মার্ট। আমরা বলি আমি স্মার্ট, আরবিতে বলতে হবে আনা জাকি তার মানে আমি স্মার্ট এর আরবি আনা জাকি। জাকি এর অর্থ স্মার্ট। ইন্তাগাবি এর অর্থ নির্বোধ। ইন্তাগাবি তার মানে তুমি নির্বোধ। আমরা বলি নির্বোধ, আরবিতে বলতে হবে ইন্তাগাবি। আবার আমরা বলি বুকা এর আরবিও ইন্তাগাবি। আবার ইন্তাগাবিয়া এর অর্থ তুমি বোকা। ইন্তাগাবিয়া তার মানে তুমি বোকা এর আরবি ইন্তাগাবি এবং ইন্তাগাবিয়া। মাফি গিরগির এর অর্থ বকবক করো না। আমরা বলি বকবক করো না, আরবিতে বলতে হবে মাফি গিরগির এর অর্থ বকবক করা। মাফি গিরগির এর অর্থ বকবক করো না। এস মুশকিলা এর অর্থ কি সমস্যা। আমরা বলি কি সমস্যা, আরবিতে বলতে হবে এস মুশকিলা। এর অর্থ কি, মুশকিল এর অর্থ সমস্যা। এস মুশকিলা তার মানে কি সমস্যা। আবার দেখুন আনা হাচ্ছেল এর অর্থ আমি পাইছি। আমরা বলি আমি পাইছি, আরবিতে বলতে হবে আনা হাচ্ছেল। আনা এর অর্থ আমি, হাচ্ছেল এর অর্থ পাওয়া। আবার হাচ্ছেল এর অর্থ পাইছি। আনা তাইল এর অর্থ আমি লম্বা। আমরা বলি আমি লম্বা, আরবিতে বলতে হবে আনা তাইল। আনা এর অর্থ আমি, তাইল এর অর্থ লম্বা। আবার আনা তাইলা এর অর্থ আমি লম্বা। আনা তাইলা এর অর্থ আমি লম্বা, মহিলাদের ক্ষেত্রে বলতে হয় তাইলা। আমি লম্বা এর আরবি আনা তাইল এবং তাইলা বলতে হবে মহিলাদের ক্ষেত্রে। আবার আনা জাকি এর অর্থ আমি স্মার্ট। আমরা বলি আমি স্মার্ট, আরবিতে বলতে হবে আনা জাকি এর অর্থ স্মার্ট। আনা জাকি তার মানে আমি স্মার্ট। ইন্তাগাবি এর অর্থ নির্বোধ। ইন্তাগাবি তার মানে নির্বোধ। আমরা বলি নির্বোধ, আরবিতে বলতে হবে ইন্তাগাবি। আবার ইন্তাগাবিয়া এর অর্থ তুমি বোকা। আমরা বলি তুমি বোকা, আরবিতে বলতে হবে ইন্তাগাবিয়া। মাফি গিরগির এর অর্থ বকবক করো না। আমরা বলি বকবক করো না, আরবিতে বলতে হবে মাফি গিরগির এর অর্থ বকবক করা। মাফি এর অর্থ না। এস মুশকিলা এর অর্থ কি সমস্যা। আমরা বলি কি সমস্যা, আরবিতে বলতে হবে এস মুশকিলা তার মানে কি সমস্যা। এর অর্থ কি, তার মানে কি। মুশকিল এর অর্থ সমস্যা। আবার মুশকিলা এর অর্থ সমস্যা। এস মুশকিলা তার মানে কি সমস্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমা করবেন।